আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সিমের মধ্যে ডিম দিয়ে মজার এই রেসিপিটি একবার রান্না করে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটির জন্য। রেসিপিটি করার জন্য প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়েছি আমি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়েছি হাফ চামচ আস্ত জিরা। জিরাটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে দিয়েছি আমি কাঁচামরিচ ফালি, দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব এখন ধুয়ে কুটে পরিষ্কার করা সিম। সিম দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা আলু কুচি। আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কুচি করে নিয়েছি। দিয়ে এখন আমি আবারও সিমের সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নেব। এই রান্নাটা একদম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই এই রান্নাটা করলে ভীষণ ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নিয়েছি। এখন ঢাকনা তুলে আমি আবারও নেড়ে দেব। এভাবে পানি ছাড়া কম চুলার জাল কমিয়ে এভাবে রান্না করে নিতে হবে। তো আমি আবারও ঢাকনা তুলে নেড়ে দেব। সিম আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। এখানে দিয়ে দেব অল্প লবণ, দিয়ে আমি ডিমটাকে ভেঙে নেব। ডিমটাকে আমি ভেঙে ভালো করে মিক্স করে নেব সিম আর আলুর সাথে। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় ও সুন্দর হয়েছে। এভাবে করে সিম আর আলু দিয়ে ডিম দিয়ে ট্রাই করতে পারেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।